ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতকে ঘিরে যেকোনো সময়ের চেয়ে এখন বেশি উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। যুদ্ধবিরতি থামাতে চলছে কূটনৈতিক তৎপরতা, এর মাঝেও থামছে না পাল্টাপাল্টি হামলা। ফলে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ও ইরান কি এমন এক যুদ্ধের চক্রে আটকে গেছে যেখান থেকে বের হওয়া এখন কঠিন? সংঘাত থামাতে কাতার, মিশর, পাকিস্তান সহ কয়েকটি দেশ ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে গত মাসের অন্তর্বর্তী সমঝোতা আবার কার্যকর করার কথাও বলা হয়েছে। প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা, কারণ বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস এই জলপথ দিয়েই পরিবহন হয়। তাই হরমুজে উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজারের জন্য বড় ঝুঁকি। কিন্তু শান্তির উদ্যোগের মাঝেও বাস্তব চিত্র ভিন্ন। এবারের মার্কিন হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের হামলায় কয়েক মার্কিন সেনা নিহতের পর দেশটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আরও জোরালো হামলা চলছে প্রতিদিনই। অন্যদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও আইআরজিসির হামলায় নাজেহাল অবস্থা। বিশ্লেষকদের মতে দুই পক্ষই এখন চরম প্রতিশোধ প্রবণ হয়ে ঘাত প্রতিঘাতের চক্রে আটকা পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র এখন সংঘাতকে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। তবে প্রতিদিন নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে ইরান বলছে, সামরিক অভিযান চলতে থাকলে আলোচনায় ফেরার পরিবেশ তৈরি হবে না, কারণ এখানে প্রতিশ্রুতি রাখা নিয়ে বিশ্বাসের প্রশ্ন তৈরি হয়েছে। আরেকটি বড় আশঙ্কা হলো, এই সংঘাত যদি হরমুজ ছাড়িয়ে লোহিত সাগর কিংবা বাব আল মানদেব প্রণালীতে ছড়িয়ে পড়ে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য বড় ধরনের সংকটে পড়তে পারে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।